সকাল ৯টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। জিবুতির প্রধানমন্ত্রী আব্দুল কাদের কামিল মোহাম্মদ ১৩ অক্টোবর রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তরে অনুষ্ঠিত বিশ্ব খাদ্য ফোরামের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এ তথ্য জানান। তিনি জানান, বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জিবুতিতে বাংলাদেশের সফল ক্ষুদ্র ঋণ মডেল প্রয়োগ, আঞ্চলিক ভূ রাজনীতি এবং রোহিঙ্গা সংকট সহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। জিবুতির প্রধানমন্ত্রী তার দেশে ক্ষুদ্র ঋণ কার্যক্রম চালুর ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস জিবুতির আগ্রহকে স্বাগত জানিয়ে প্রস্তাব দেন, জিবুতির একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করতে পারে, যেন তারা ক্ষুদ্র ঋণ কার্যক্রম ও প্রশিক্ষণের বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারেন। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা আসন্ন মাসগুলোতে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। এই সফর দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সোমবার রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা আয়োজিত বিশ্ব খাদ্য ফোরামের প্রধান অনুষ্ঠানের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠককালে প্রেসিডেন্ট লুলা এ আগ্রহ ব্যক্ত করেন। বৈঠকে অধ্যাপক ইউনূস বাংলাদেশের পক্ষ থেকে প্রেসিডেন্ট লুলাকে পারস্পরিক সুবিধাজনক সময়ে ঢাকা সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। লুলা দা সিলভা তা গ্রহণ করে আগামী ফেব্রুয়ারির মধ্যেই বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেন। দুই নেতা গভীর সমুদ্র মৎস্য আহরণ, ফার্মাসিউটিক্যাল খাত বিশেষ করে টিকা প্যাটেন্ট মুক্ত ও সাশ্রয়ী করা উদ্যোগ, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং ২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশে সংগঠিত তরুণদের নেতৃত্বে গণ আন্দোলন সহ বিভিন্ন বিষয় ও সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা করেন। অধ্যাপক ইউনূস বৈঠকে স্মরণ করেন, তিনি ২০০৮ সালে তৎকালীন ব্রাজিল প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের বিভিন্ন শহরে সফর করেছেন। দেশের বাজারে সোনার দাম আবারও বাড়ানো হয়েছে। এতে সর্বোচ্চ দামে নতুন ইতিহাস সৃষ্টি করেছে সোনা। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় বাড়ানো হয়েছে ৪,৬১৮ টাকা। ফলে এক ভরি সোনা কিনতে গুনতে হবে ২,১৩,৭১৯ টাকা। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। সোমবার বাজু স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে গত ৯ অক্টোবর সোনার দাম বাড়ানো হয়। এতে অতীতের সব রেকর্ড ভেঙে ভালো মানের এক ভরি সোনার দাম হয় ২,০৯,১০১ টাকা। এখন আবার দাম বাড়ানোর ফলে সেই রেকর্ড ভেঙে গেল। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের পরিচিতি সভায় বিতরণের জন্য আনা প্রায় ৫ বস্তা খাবার ফিরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হল ও খালেদা জিয়া হলে পরিচিতি সভার জন্য এই খাবার আনা হয়েছিল। এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনা নির্বাচন কমিশন এবং হল প্রাধ্যক্ষের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনে প্রধান নির্বাচন কমিশনার ও প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে মৌখিক অভিযোগ জানান প্যানেলটির প্রার্থী ও ছাত্র শিবিরের নেতারা। প্রজেকশন মিটিং এর আমরা দেখছি বাইরে কিছু চেয়ার আছে হলের বাইরে। তো যাই হোক, আমরা তাদেরকে ডাকি, যে বলছি যে এরকম প্রজেকশন মিটিং এ হলের যে ফ্যাসিলিটিস আছে সেগুলোই ব্যবহার করা যাবে, সেটাই এটা না করার জন্য। বেরিয়ে আসার সময় আমরা মাইক্রোটা বের হয়ে গেল, আমাদের একজন কমিশনার যে পাশে ছিলেন দেখলেন যে একটু মাইক্রো থামাও, ওখানে কিরকম একটু খাবার দেখলাম, কিছু প্যাকেট। তো আমরা থামলাম, আবার ব্যাক করে আসলাম। আমরা ৪-৫ জনই ছিলাম। তখন দেখলাম কিছু খাবার, একটা ছেলে দাঁড়িয়ে আছে, বলে তুমি এই খাবার কোথায় যাবা, নিয়ে আসছো, কোথায় নিয়ে যাবে? বললাম যে ও বলছে যে এসে নিয়ে যাব, এই ভিতরে যাবে। তখন আমরা করলাম, নিশ্চয়ই আমরা বুঝতে পারলাম যে নিশ্চয়ই প্রজেকশন মিটিং এর জন্য। তখন আমরা খাবার যেখান থেকে নিয়ে আসছো সেখানেই ব্যাক করে নিয়ে যাও। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। জানাবো আন্তর্জাতিক সংবাদ।
মিশরে বিশ্বের বিভিন্ন দেশের নেতার উপস্থিতিতে হামাস ইসরায়েল শান্তি পরিকল্পনা চুক্তিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার মিশরের শারম আল শেখ শহরে শান্তি সম্মেলনে উপস্থিত হয়ে এই চুক্তিতে স্বাক্ষর করেন তিনি। সম্মেলনে প্রায় ৩৫ জন বিশ্ব নেতা অংশ নেন। চুক্তিপত্রে ট্রাম্প ছাড়াও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি সহ অন্যান্য বিশ্ব নেতারা স্বাক্ষর করেছেন। গাজা 2 বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েল হামাস যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে এই চুক্তি সই হয়। তবে চুক্তিটি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। চুক্তি স্বাক্ষরের পর ট্রাম্প বলেন, আমরা শুধু এক যুদ্ধের অবসান ঘটালাম না, মধ্যপ্রাচ্যের জন্য এক নতুন ইতিহাস রচনা করলাম। এটি সবচেয়ে বড় চুক্তি যা টিকে থাকবে ও শান্তির নতুন ভোর এনে দেবে। এর আগে শুক্রবার ইসরায়েল ও হামাস ট্রাম্পের 20 দফা যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তির আওতায় এরই মধ্যে হামাস 20 জন জীবিত জিম্মি ও কয়েকজন জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে। ইসরায়েলও প্রায় 2000 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে। এবারে খেলার খবর। বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়টা যেন হাতের মুঠোয় চলে এসেছিল বাংলাদেশের, কিন্তু শেষ পর্যন্ত সেটা আর হলো না। ক্লোই ট্রায়ন আর নাদিনা ডি ক্লার্ক বলতে গেলে বাংলাদেশের জয় কেড়ে নিলেন। শেষ পর্যন্ত 3 উইকেটে বাংলাদেশকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। 232 রান তাড়া করতে নেমে আরও 3 বল হাতে ছিল প্রোটিয়া নারীদের। 233 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে একটা সময় দক্ষিণ আফ্রিকা 64 রানে 4 উইকেট এবং 78 রানে হারায় 5 উইকেট। এমন পরিস্থিতিতে বাংলাদেশই জিতবে মনে হচ্ছিল, কিন্তু কঠিন এই পরিস্থিতিতে খেলা ঘুরিয়ে দিলেন মারিজানে ক্যাপ, ক্লোই ট্রায়ন ও নাদিনা ডি ক্লার্ক। ভারতের বিপক্ষে ম্যাচেও শেষ দিকে দ্রুত 84 রান করে প্রোটিয়াদের জিতিয়েছিলেন ডি ক্লার্ক। আজও বাংলাদেশের বিপক্ষে ব্যাটে বলে দারুণ নৈপুণ্য দেখিয়ে দলকে জেতালেন তিনি। দক্ষিণ আফ্রিকার বোলিংয়ে ননকুলুলেকো মালাবা 2টি উইকেট নেন, আর মারিজানে ক্যাপ নিয়ন্ত্রিত বোলিংয়ে দেন মাত্র 42 রান। নাদিনা ডি ক্লার্ক নেন 1 উইকেট। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।